বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি, যেখানে নাহিদ ইসলামকে আমরা নেতার আসনে বসিয়েছি। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে এসেছি। নাহিদ ইসলামের পিতা বদরুল ইসলাম কি সত্যিই শিক্ষক? তিনি কি সত্যিই সেই মহান পেশায় থাকার যোগ্য এক মানুষ? এই মানুষটা যাকে আমরা একজন শিক্ষক হিসাবে সম্মান করতাম, সে কি করেছে? তারই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে লিফটের মধ্যে একা পেয়ে জাপটে ধরে চুমু খেয়েছে, বিশেষ অঙ্গে হাত দিয়েছে। শিক্ষকতার মতো মহান এক পেশায় থেকে এ কেমন শিক্ষকতা? শিক্ষকতার নামে এ কেমন পৈশাচিকতা? দেখুন সেই পৈশাচিকতার ভিডিওটি। বিশ্বাস করলাম আমার ভুল হয়ে যাও, আমার ভুল। আপনি মিস করছেন কেন? সবকিছু করতে ভিডিও কিন্তু আছে, আপনি যে ভিডিও করছেন ভিডিও কিন্তু সব আছে। আমার বিষয় বস প্লিজ বাবা, লিস্টের মধ্যে জড়া দর্শন কিনে বলেন। না না না, সত্য কথা সত্যি কথা জড়া দর্শন কিনা জড়া দর্শন কিনা থাক আর দরকার নেই। আচ্ছা থাক, করতেছি। নাহিদ ইসলামের কাছে তার বাবার এই জঘন্য অপরাধের বিচার চাই। নাহিদ ইসলাম, তুমি দেশকে নিয়ে অনেক ভেবেছো, অনেক কিছু করেছো, কিন্তু এখন সময় এসেছে তোমার নিজের ঘরের দিকে তাকানোর। তোমার বাবার এই জঘন্য কাজের শাস্তি নিশ্চিত করবে কি তুমি কি দৃষ্টান্ত স্থাপন করবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক, কোনো পুরুষ তার ক্ষমতার অপব্যবহার না করে তোমার বাপের মতো? যে শিক্ষকের কাছে তার ছাত্রীরা নিরাপদ নয়, তার কাছ থেকে দেশের কোনো মানুষ নিরাপদ থাকতে পারে না। নাহিদ ইসলাম, তুমি যদি তোমার বাবার অপরাধের শাস্তি নিশ্চিত না করো, তবে সেই অপরাধের ভাগিদার তুমিও। তুমি যদি তোমার বাবাকে রক্ষা করো, তবে সেই অপরাধ তোমার নামেও লেখা হবে। তাই তোমার বাবাকে শাস্তি দেওয়ার মাধ্যমে তুমি প্রমাণ করো তুমি সত্যি এই দেশের জন্য কিছু করতে চাও। নয়তো আমরা তো ভাবতে বাধ্য হব যে তোমার এই দেশপ্রেম, তথাকথিত দেশপ্রেম, শুধুই নিজের স্বার্থের সিদ্ধির জন্য। যদি তুমি সত্যিকারের স্বাধীনতা সংগ্রামী হও, সত্যিকারের দেশপ্রেমিক হও, তবে আগে তোমার ঘরের পাপগুলোকে পরিষ্কার করো, তোমার বাবার অপরাধের শাস্তি নিশ্চিত করো। নাহিদ ইসলাম, তোমার সামনে সুযোগ এসেছে, এই দেশের সামনে প্রমাণ করো তুমি সত্যি ন্যায়ের পথে আছো। তোমার বাবার বিচার করো, দেশের সামনে সত্যি একটা দৃষ্টান্ত স্থাপন করো যে হ্যাঁ তুমি ন্যায়পরায়ণ। আমি জানি অনেকেই এই অপরাধের বিরুদ্ধে দাঁড়াবে না, কারণ তাদের মুখোশ একে একে খুলে যাবে দাঁড়ালে। এখন এরকম অনেক মানুষকে পাওয়া যাবে এই সব কিছু দেখার পরেও অপরাধীকে সাপোর্ট করবে, যারা নিজেদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য নিজেদের বিবেক বিক্রি করে দেবে। তারা আপনাদের সামনে দাঁড়িয়ে নানা কথা বলবে, নানা যুক্তি দেবে, কিন্তু মনে রাখবেন তারা আসলে কে। ওই লোকগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে এই অপরাধ তেমন কিছুই নয়, তাই ভুলে যাওয়া উচিত। তারা আসবে নাহিদ ইসলামকে রক্ষা করতে, তার বাপের অপরাধকে ঢাকার জন্য। তাদের মুখের মিষ্টি কথা থাকবে, কিন্তু আসল উদ্দেশ্য থাকবে আপনার মগজটা ধোলাই করা। এই লোকগুলোকে চিনে রাখবেন, এরা সেই সাপ যারা নিজেদের স্বার্থে সমাজে বীজ ছড়িয়ে দেয়। যারা এই অপরাধীকে রক্ষা করতে আসবে, তারা আপনাদের সামনে শুদ্ধতার মুখোশ, একেবারে ঝকঝকে মুখোশ পরে আসবে, কিন্তু সেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকবে তাদের হীনমন্যতা, তাদের লোভ আর তাদের দ্বিচরিত্রতা। তারা বলবে এই অপরাধ গুরুত্বহীন, এই অপরাধে নাহিদের কোনো দোষ নেই, নাহিদ কি করবে? আপনাদেরকে নানা কথা বোঝাবে, তারা আপনাকে ভ্রান্তিতে ফেলার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন এই লোকগুলো নিজেদের লজ্জা ঢাকতে অন্যের পাপকে সমর্থন করতে এসেছে আপনার সামনে। তাই প্রয়োজন সমাজের সামনে এদের চেহারা উন্মোচিত হওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ অপরাধের পক্ষে না দাঁড়াতে পারে।
না সাহস করে। এই অপরাধী এবং তার সমর্থকরা আসবে, নানা যুক্তি দেবে, বিভ্রান্ত করার চেষ্টা করবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এই অপরাধীকে রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু আমি চাই আপনারা সবাই মিলে তাদের সামনে একটা প্রশ্ন রাখবেন, এমন একটা প্রশ্ন যার জবাব তাদের মুখ থেকে বেরিয়ে আসবে না, আর তখনই তাদের আসল চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে যাবে। যখন তারা আসবে, এই অপরাধীকে রক্ষা করতে আসবে, তখন তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কি এতটা সাহস আছে যে তোমার নিজের মেয়েকে, বোনকে এই অপরাধীর হাতে তুলে দিতে পারবে কি তুমি? এই একটা প্রশ্ন করবেন তাদেরকে, আর দেখবেন কেমন করে তাদের মুখ বন্ধ হয়ে যায়, তাদের ভণ্ডামি এক নিমেষে ধ্বংস হয়ে যায়। আপনাদের সামনে তাদের আসল চরিত্রটা তখন নগ্ন হয়ে দাঁড়াবে। আর সবশেষে বলতে চাই যে নাহিদ ভাই, তোমার বাবাকে শাস্তি না দিলে নাহিদ ইসলাম তুমি নিজেই সবচেয়ে বড় দোষী হয়ে উঠবে। কারণ একজন নেতা হিসাবে তার নৈতিক দায়িত্ব হলো ন্যায়ের পথে দাঁড়ানো। যদি তিনি তার বাবার এই জঘন্য অপরাধকে আড়াল করেন, তবে তিনি শুধু তার বাবার অপরাধকে সমর্থন করবেন না, নিজেকেও সেই অপরাধের অংশীদার করে তুলবেন। এই সিদ্ধান্তই তার চরিত্র নির্ধারণ করবে তিনি সত্যের পথে থাকবেন নাকি মিথ্যের আড়ালে নিজের বাবার পাপকে লুকিয়ে রাখবেন। সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত না করলে এই কলঙ্ক কখনোই মুছে যাবে না। আর যেতে যেতে নাহিদ ভাইকে একটা উপদেশ দেব, নাহিদ ইসলামের উচিত তার বাবার জন্য কয়েকটা বৈধ গার্লফ্রেন্ড খুঁজে রাখা, কিংবা দরকার পড়লে আরও কয়েকটা বিয়ে করিয়ে দেওয়া। হয়তো তাতে তার বাবার এই নীচ দোষটা কিছুটা হলেও কমে যাবে।